জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বুদ্ধ পূর্ণিমার কয়েকটি ম্যাজিক্যাল বা অতীব ফলপ্রদ টোটকা সম্পর্কে জানাবো। এবং এই রেমেডিগুলো যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন যদি করতে পারেন, 100% আপনারা জেনে রাখুন জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধ্য। রিলেশনশিপ ভালো থাকবে, অর্থ আসবে এবং কেরিয়ারের জায়গাটা ঠিক থাকবে। বিশেষ করে এই রেমেডিগুলো করা মানে, ঠিক আছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। যদি কারোর গ্রহদশায় ভুগছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন এবং সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন। জীবনে মানে বলতে পারি ফিনান্সিয়াল দিক থেকে প্রচন্ড আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন সামান্য এই কয়েকটি রেমেডির মাধ্যমে। দেখুন, 2025 সালে বুদ্ধ পূর্ণিমাটা কবে পড়েছে সেটা প্রথমে আপনাদের জানা উচিত। এবং পূর্ণিমা লাগা থেকে উদয় তিথি অনুসারে শেষ হওয়া পর্যন্ত আপনারা কিন্তু সারাদিনের মধ্যে যে কোনো সময় কিন্তু উপায়টি করতে পারেন। এবং কি সোমবার দিন বুদ্ধ পূর্ণিমা হবে, 12ই মে সোমবার। পূর্ণিমাটা লাগছে কখন? পূর্ণিমা লাগছে 11ই মে, অর্থাৎ আজ হচ্ছে 11ই মে, আজকে রবিবার। 7টা 16 মিনিট থেকে পূর্ণিমা কিন্তু লেগে যাচ্ছে এবং পূর্ণিমা থাকছে 12ই মে রাত 9টা 13 মিনিট পর্যন্ত। সুতরাং উদয় তিথি অনুসারে আগামীকাল ভোর, অর্থাৎ সোমবারের ভোর থেকেই আপনারা কিন্তু উদয় তিথি অনুসারে এই তিথি মানে এই যে রেমেডিগুলো আপনাদেরকে বলবো এগুলো কিন্তু আপনারা করতে পারেন। যাই হোক, দেখুন, যদি আপনারা দেখেন যে 12ই মে সোমবার সূর্য উদয়ের পর সকাল 10টা 14 মিনিট থেকে শুরু করে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত একটা অমৃত যোগ কিন্তু রয়েছে। এই টাইমটার মিডিলেও কিন্তু উপায়গুলো করতে পারেন। যদি দুপুর দিয়ে করতে না পারেন কোনো অসুবিধা নেই, সন্ধ্যার সময়তেও আপনারা কিন্তু এই রেমেডিগুলো করতে পারেন। তারও কিন্তু একটা টাইম রয়েছে, সন্ধ্যা 6টা 50 মিনিট থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত একটা ভালো অমৃত যোগ রয়েছে, সেখানেও কিন্তু উপায়গুলো করতে পারেন। এবং যারা এই দিন ঘরে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করবেন, সত্যনারায়ণ পুজো করবেন, তাদের জন্য বেস্ট টাইম, শুভ সময় হচ্ছে 12ই মে সোমবার 10টা 14 মিনিট, মানে সকাল 10টা 14 মিনিট থেকে শুরু করে 12টা 51 মিনিটের মধ্যে পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন। এবং যারা ভাবছেন যে সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো করবেন, তাদের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে, মানে টাইমটা হচ্ছে সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 7টা 40 মিনিট পর্যন্ত। এই টাইমগুলো একটু নোট ডাউন করে রাখবেন আপনাদের সুবিধার্থে। দেখুন, যারা এই দিন মানে বুদ্ধ পূর্ণিমার একটি বিশেষ জিনিস হলো গঙ্গা স্নান করা, সেহেতু আপনারা 12ই মে সোমবার সকাল 10টা 56 মিনিটের মধ্যে পারলেই গঙ্গা স্নান করে ফেলবেন। এটা সব থেকে উত্তম সময়। আপনারা 6টা হোক, 7টা হোক, ভোর 5টা হোক, ভোর 4টেতে হোক, কোনো অসুবিধা নেই। আপনারা 10টা 56 মিনিটটা কনসিডার করবেন, তার আগে গঙ্গা স্নানটা করার চেষ্টা করবেন। যাই হোক, এরপর আমি রেমিডিগুলো সম্পর্কে আপনাদেরকে সন্তর্পণে জানানোর চেষ্টা করছি। অনুরোধ করব যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। প্রোগ্রামগুলো কেটে কেটে দেখলে বা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। সুতরাং সম্পূর্ণ দেখুন, A to Z এক্সপ্লেন করেছি। ম্যাজিক রেমেডি বলতে পারি, ভাগ্য উন্নতি করার ম্যাজিক রেমেডি এরপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বৌদ্ধ পূর্ণিমার। দেখুন, দ্বাদশ পূর্ণিমা আমাদের বাৎসরিকভাবে 12টা টোটাল পূর্ণিমা পাই আমরা। তো সেক্ষেত্রে এই দ্বাদশ পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু পূর্ণিমা। এই দিন চন্দ্রদেব নিজের যৌবন অবস্থায় থাকে। তাই চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই এই দিন আমি প্রত্যেককেই বলবো, সন্ধ্যার সময় অর্ঘ্য প্রদান করুন। কি করে অর্ঘ্য প্রদান করবেন তারও একটা নিয়ম রয়েছে, নিয়মটা জানুন। দেখুন, অল্প করে কাঁচা দুধ নিয়ে নেবেন, মিষ্টি নেবেন, আতপ চাল, সাদা ফুল, মিছরি, এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। যেমন ভাবে সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করেন, সেইভাবেই সন্ধ্যার সময় আকাশে প্রথম চাঁদ উঠা মাত্রই আপনারা কিন্তু চন্দ্রদেবকে এই দিন অর্ঘ্য প্রদান করবেন। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের হৃদয়ের কারক গ্রহ, আমাদের মনের কারক গ্রহ। আমাদের আপনাদের মন অত্যন্ত, দেখবেন এই ক্রিয়াটি যদি করেন আপনাদের মনে কিন্তু স্থিরতা আসবে এবং জীবনে ক্যাশ ফ্লো থাকবে। তার কারণ চন্দ্রকে কিন্তু ক্যাশ ফ্লো এর কারক গ্রহ বলা হয়। বিশেষ করে যাদের জন্মছকে চন্দ্র দুর্বল রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। ধরুন, কারোর ব্যবসা ঠিকঠাক ভাবে চলছে না, সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসেছে, যাদের একটুতেই হিট অফ দ্য মুভমেন্ট হয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়, যারা অত্যন্ত চঞ্চল,
ঠিক আছে, তাদের জন্য এই ক্রিয়াটি কিন্তু স্পেশাল, তারা কিন্তু অবশ্যই করবেন। ধরুন আপনার ঘরে ক্লাস 1, 2, 4, 5, 6 এর বাচ্চারা রয়েছে, আপনারা গ্র্যাজুয়েশন করছেন, সেরকম কোনো পড়ুয়া রয়েছে, তাদের হয়তো মানসিকতা খুব চঞ্চল, তাদের পড়াশোনার প্রতি কোনো মনোনিবেশ মানে করতে পারছে না, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা স্পেশাল। চন্দ্রদেবকে প্রত্যেক দিন তারা দর্শন করুন, প্রত্যেক দিন, এবং প্রত্যেকটা পূর্ণিমাতে একটু করে আপনারা এই প্রসাদ কিন্তু ভগবানকে নিবেদন করুন, মানে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্যটা প্রদান করুন। এর ফলে দেখবেন 110% আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। যাই হোক, এরপর পরের বিষয়টি হলো যে বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ আপনারা তুলসী তলায় প্রজ্বলিত করবেন। এর মাহাত্ম্য আমাদের শাস্ত্রে বিশেষভাবে দেওয়া হয়েছে। গৃহ থেকে, আপনাদের এনভায়রনমেন্ট থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে যদি একটি ঘিয়ের প্রদীপ আপনারা দান করতে পারেন তুলসী মঞ্চে পূর্ণিমার দিনগুলোতে। এছাড়াও এই দিন গঙ্গায় স্নান করলে কি হয়, শরীরের এবং মনের যাবতীয় পাপের বিনাশ ঘটে এবং মলিনতা দূর হয়। দেহ মনের দুটোরই মলিনতা দূর হয়। অনেকের দেখবেন ওভার থিঙ্কিং হয়, অনেকের দেখবেন নেগেটিভিটি চারপাশ থাকার কারণে তাদের মানসিকতার মধ্যেও নেগেটিভিটি চলে আসে। এই দিন গঙ্গা স্নান করুন 10টা 56 মিনিটের আগে পর্যন্ত, দেখবেন খুব ভালো থাকবেন। শুধু তাই নয়, এই দিন যদি আপনারা স্নানের জলে অল্প করে গোলাপ জল, কালো তিল, অল্প করে আপনার কি ওটাকে বলে আতর যদি মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে দেখবেন আরো উন্নতি করতে পারবেন, জীবনে আরো সফলতা আনতে পারবেন। এইগুলো দিয়ে স্নান করা মানে জেনে রাখুন শুক্র গ্রহকে আপনারা পাওয়ার দিচ্ছেন, শুক্র গ্রহের একটা ক্ষমতা আপনারা কিন্তু পাবেন। সুতরাং করতে পারেন। যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কি করবেন, স্নানের জলে উপকরণগুলো মিশিয়ে স্নান করার পর বাথরুম থেকে বেরিয়ে এসে আপনারা অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন, এটা করলেও চলবে। আচ্ছা, একটা বিষয় বলে দিই, দেখুন আগামীকাল হচ্ছে সোমবার, তাহলে সোমবার দিন হচ্ছে শিবজির পুজো করা হয়। তো সেই ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমা এই বছর পড়েছে সোমবার দিন। সুতরাং আপনারা কি করবেন, শিবলিঙ্গের এই দিন বিশেষভাবে পুজো অর্চনা করবেন। দেখুন একটা তামার পাত্রে গঙ্গা জল নেবেন, তার মধ্যে শ্বেত চন্দন, আতর, অগুরু, সিদ্ধি পাতা, অল্প গোলাপ জল, অল্প ঘি, মধু, এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে আপনারা কি করবেন, শিবলিঙ্গে বিল্লপত্র সহযোগে শিবলিঙ্গের অভিষেক করবেন। যদি পারেন এই দিন আখের রস দিয়ে, এখন তো মার্কেটে সব জায়গায় কিন্তু দেখবেন ওই মেশিন রয়েছে, মেশিনে আখ পিসাই হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে, তো ওখান থেকে গোটা একটা আখ কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, আখটি কিনে এনে ঘরে নিজেরা ভালো করে পিষে সেই রস দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। আপনারা দুটো বেদানা কিনে আনলেন বাজার থেকে, ফলের দোকান থেকে, বেদানার রস শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। দুঃখ, দরিদ্রতা, অর্থ কষ্ট, রোগ জ্বালা, বিপদ আপদ, অর্থহানি সব কিছু থেকে দূরে থাকবেন। আপনাদের জীবন থেকে যাবতীয় দুঃখ যা রয়েছে সবগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এই দিন যদি আপনারা লক্ষ্মীনারায়ণের বিশেষ পুজো অর্চনা করতে পারেন, তাহলে এতে কিন্তু কি হয়, লক্ষ্মীনারায়ণ স্থিত হয়। তার কারণ একটাই, ভগবান বিষ্ণুর নবম অবতার হচ্ছেন আমাদের গৌতম বুদ্ধ। সেহেতু গৌতম বুদ্ধের পুজো করা প্রভু নারায়ণের পুজো করা সমান। প্রভু নারায়ণের পুজো মানে গৌতম বুদ্ধেরই পুজো করছেন কোথাও না কোথাও, কারণ গৌতম বুদ্ধ হচ্ছে প্রভু নারায়ণের অংশ, নবম অবতার। সুতরাং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, ঘরে কোনো মদ, মাংস, তারপরে অ্যালকোহল জাতীয় কোনো খাবার বা আমিষ জাতীয় কোনো খাবার এগুলো খাবেন না। এগুলো থেকে মানে বর্জিত করবেন, এগুলোকে মনে ভালো ভালো চিন্তা করবেন, তাহলেই হবে। একটু পুজো অর্চনার প্রতি আপনাদেরকে ধ্যান দিতে হবে। আর একটা বিষয় বলে দিই, দেখুন প্রত্যেকটা পূর্ণিমা মানেই হচ্ছে চন্দ্রদেবের পুজো, চন্দ্রদেবের দিন, আর চন্দ্র মানেই হচ্ছে মা লক্ষ্মীর এদিন পুজো করা হয়। আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা বিশেষ রিচুয়ালস করতে পারেন। কি রিচুয়ালস? 11টা লক্ষ্মী কড়ি সংগ্রহ করবেন। লক্ষ্মী কড়ি হচ্ছে মা দুর্গার ফেভারিট জিনিস একটা, তো সেক্ষেত্রে 11টা লক্ষ্মী কড়ি সুন্দর দেখে জোগাড় করবেন। তার মধ্যে অল্প করে কেশর জল দিয়ে দিবেন এবং অল্প করে আতপ চাল দিয়ে তার সাথে 11টি 1 টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দিবেন এবং তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দিবেন এবং সাথে কি করবেন, 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্র মানে আপনি মা লক্ষ্মীকে নিজের ঘরে আহ্বান করছেন যে হে মা তুমি আমার বাড়িতে এসো। এবং ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে, গোপাল ঠাকুর থাকে আপনাদের, বা নারায়ণ তত্ত্বের কোনো ভগবান থাকে, সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, একবারে সিম্পল মন্ত্র, এগুলো 108 বার করে জপ করতে পারেন। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর
ওই যে পুটুলিটা আপনারা মা লক্ষ্মীকে দিয়েছেন, ওই পুটুলিটিকে মা লক্ষ্মীকে প্রণাম করে ওখান থেকে নিয়ে যেখানে আপনি টাকা পয়সা রাখেন, ক্যাশ বাক্স রয়েছে, গদরেজ রয়েছে, আলমারি রয়েছে, সেখানে আপনারা রেখে দিন। সামান্য একটি ক্রিয়া, যেখান থেকে হোক দেখবেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসতেই থাকবে। একদম সাডেনলি অর্থ এসে কোথাও স্টাক হয়ে যাওয়া, মানি ব্লকেজেস হয়ে যাওয়া, হাতে টাকা আসছে না, এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। টাকা পয়সার আনাগোনা অর্থাৎ ক্যাশ ফ্লো কিন্তু আপনাদের জীবনে এই ছোট্ট একটা রেমেডি, যে কোনো পূর্ণিমা, শুধু বুদ্ধ পূর্ণিমা নয়, আপনারা যে কোনো পূর্ণিমাতে করে দেখুন, ক্যাশ ফ্লো সুন্দরভাবে আপনাদের জীবনে কিন্তু বজায় থাকবেই। আচ্ছা, এরপর আরেকটি রেমেডির কথা আপনাদেরকে বলছি আমি বুদ্ধ পূর্ণিমার। দেখুন, যাদের জীবনে শনিদেবের অন্তর্দশা রয়েছে, শনির 7.5 দশা রয়েছে, শনির ঢাইয়া রয়েছে, তারা এই ছোট্ট রেমেডি করতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিন। কি করবেন? একটি তামার পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে অল্প করে কাঁচা দুধ, মধু এবং কালো তিল অল্প পরিমাণে দিয়ে সেগুলি অশ্বত্থ গাছের গোড়ায় নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এর ফলে কি হয়, শনিদেবের ভালো প্রভাব আপনাদের উপর পড়বে, খারাপ প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন, যারা অশ্বত্থ গাছের পুজো অর্চনা করেন তাদের জীবনে কিন্তু এমনিতেই ভালো একটা রেজাল্ট কিন্তু তারা পায় জীবনে। তাদের উপর থেকে রাহু কেতু বলুন এবং শনি বলুন, এরা কিন্তু ভালো ফল দেয়। আপনাদের জন্মছকে যেখানেই শনি বসে থাকুক, যেখানেই রাহু বসে থাকুক, আমার এই কথাটা শুনুন, আমার এই বাক্যটা গ্রহণ করুন। আপনারা কন্টিনিউ শনিবার দিনগুলোতে করে যান, সোমবার দিন করে যান, অশ্বত্থ গাছে একটু করে জল দিয়ে আসুন, ধূপ প্রদীপ দেখান, তাতেই দেখবেন অনেকটা কিন্তু এই গ্রহগুলো কন্ট্রোল হয়ে যায়। আপনারা তা সেক্ষেত্রে, যেহেতু বুধবার মানে সোমবার দিন পড়েছে বুদ্ধ পূর্ণিমা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সোমবার থেকে শুরু করুন এই ক্রিয়াটি। শনিবার পর্যন্ত টানা 6 দিন করবেন। অশ্বত্থ গাছের কাছে যাবেন, অশ্বত্থ গাছের গোড়ায় জল দিবেন, প্রদীপ নিবেদন করবেন এবং ধূপ প্রদীপ দেখিয়ে চলে আসবেন। রবিবার দিনে কিন্তু অশ্বত্থ গাছে জল দিবেন না, এই কার্যটি কিন্তু করবেন না, রবিবারটা বন্ধ রাখবেন। এরপর যে রেমেডির কথা বলবো একটু মন দিয়ে শুনবেন। আপনারা এই দিন আপনার ঠাকুর ঘরে, আপনার যেটা হোম টেম্পল রয়েছে, সেখানে যতজন দেবদেবী রয়েছে, যতগুলো চিত্রপট রয়েছে, তাদের উপর একটু করে গোলাপ জল স্প্রে করে দিবেন। পূর্ণিমার এটি কিন্তু বিশেষ টোটকা কিন্তু হয়ে থাকে। সামান্য একটি উপায়, আপনারা করে দেখুন, এমন ভাবে লাভবান হবেন যা আপনাদের কল্পনার বাইরে। এদিন যে কোনো পূর্ণিমার দিন চিত্রপটে গোলাপ জল স্প্রে করা খুবই শুভ বলে মনে করা হয়। দেখুন, এগুলো ছোট ছোট প্রয়াস, চেষ্টা, এগুলোর মাধ্যমে জীবনে অনেকখানি উন্নতি করা সম্ভব সব দিক থেকে। দেখুন, যারা বড় পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন, সেক্ষেত্রে আপনাদের ঘরে ধরুন গোপাল রয়েছে, আপনাদের ঘরে ধরুন লক্ষ্মী নারায়ণ রয়েছে, তো এই নারায়ণকে প্রদীপ দেখাবার নিয়ম রয়েছে। কিরকম নিয়ম? ভগবানের চরণে 4 বার প্রদীপ দেখাবেন, ভগবানের নাভি দেশে 2 বার প্রদীপ দেখাতে হয় এবং ভগবানের মুখমণ্ডলে 3 বার প্রদীপ ঘুরাবেন। এটাই কিন্তু ভগবান শ্রী হরি বলুন, শ্রীকৃষ্ণ বলুন, প্রদীপ দেখাবার নিয়ম। এবং ভগবানের সারা শরীরে ভগবানের সারা সর্বাঙ্গে প্রদীপ দেখাবেন কবার? গুনে গুনে 7 বার। এতে ভগবান প্রীত হন। সেক্ষেত্রে আপনারা এদিন বুদ্ধদেবের কোনো মূর্তি বা ছবি থাকলে আপনারা ইনার আলাদা করে প্রতিষ্ঠা করে জলচৌকির উপর পূজা অর্চনা করবেন, ধূপ প্রদীপ দেখাবেন, নৈবেদ্য দিবেন, ফুল দিবেন। তার সাথে যাদের ঘরে কৃষ্ণ গোপাল রয়েছে, নারায়ণ দত্তের কোনো ভগবান রয়েছে, উনাদেরকেও কিন্তু এইভাবেই প্রদীপ নিবেদন করবেন। দেখুন, দান ধর্মের উপর কোনো ধর্ম নেই, তাই আপনারা এই দিন গরিব মানুষদেরকে দান করতে পারেন সামর্থ্য মতো। 5টা ছোট বাচ্চাকে ঘরে খাওয়াতে পারেন। ব্রাহ্মণ যারা মানুষ রয়েছে, যারা বৈষ্ণব মানুষ রয়েছে, তাদেরকে কিছু খাওয়াতে পারেন। যাদের উপর শনির দশা রয়েছে, তারা অন্ধ মানুষদেরকে হেল্প করতে পারেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক। এই দিন বস্ত্র দান করা খুবই পুণ্যের কাজ। দেখুন, বুদ্ধদেব হলেন শ্রী নারায়ণের 9ম অবতার, সুতরাং এই দিন অতি অবশ্যই বুদ্ধদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ, আমি পুনরায় বলছি, অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সেই ঘিয়ের প্রদীপে পারলে 2টো লবঙ্গ দিয়ে দিবেন, তাতেই কাজ হবে। আপনারা করবেন, ভালো উপকার পাবেন। সাথে কি করবেন? ছোট গোপালের পুজো অর্চনা করবেন, দেখবেন এতে অবশ্যই ওনারা প্রীত হন। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, ভগবানকে এই দিন একটু মাখন মিছরি বা ননি প্রদান করার চেষ্টা করবেন এবং যে খাবারই প্রভু নারায়ণকে আপনি দিবেন,
সেটাতে কিন্তু তুলসী মঞ্জুরি মানে তুলসী পাতা অবশ্যই দিবেন। এবং যদি আপনাদের ঘরে কৃষ্ণগোপাল রয়েছে, নারায়ণ তত্ত্বের ভগবান রয়েছে, যদি পারেন ছোট্ট ক্রিয়াটি করতে পারেন, যে প্রদীপ ভগবানের জন্য উদ্দেশ্যে জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে তুলসী মঞ্জুরি দিয়ে সলতে তৈরি করে সেই ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালান এবং আরতি করুন। দেখুন এর ফলে আপনার গৃহের নেগেটিভিটি দূর হয় কিনা, আপনার গৃহে শ্রীবৃদ্ধি আসে কিনা। যেসব জাতক জাতিকারা জীবনে কখনো পুজো অর্চনা করে না, সময় পায় না, তাদেরকেও বলবো যে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, কিন্তু মঞ্জুরি দিয়ে, তুলসী মঞ্জুরি পাতা শুকিয়ে যায় না ওই ডালগুলো, সেগুলো দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে দেখবেন ভগবানের কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্য আসবে, আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি হবে, জীবনে সফলতা আসবে, সমস্ত দুর্ভাগ্য আপনাদের জীবন থেকে কেটে যাবে। শুধু তাই নয়, বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি দশকর্মা ভান্ডার থেকে একটি ময়ূর পালক ক্রয় করে নিয়ে আসেন এবং সেটি শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন, গোপালকে নিবেদন করতে পারেন, তারা জেনে রাখুন মানে তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। ময়ূর পালক গৃহে রাখলে কি হয়, পজিটিভ এনার্জি ইনহ্যান্স হয়, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণের মাথার শিরোমণি হচ্ছে ময়ূর পালক। শ্রীকৃষ্ণ খুব পছন্দ করেন, প্রভু নারায়ণ খুব পছন্দ করেন ময়ূর পালক। আপনারা যদি এই দিন ময়ূর পালক গৃহে কিনে আনতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য শুভ। ঠিক আছে, বিশেষ করে আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তো সেক্ষেত্রে বলবো 12টি যদি পারেন, 12টি গুনে গুনে অক্ষত 12টি ময়ূর পালক ক্রয় করে আনুন। এবং একটি ময়ূর পালক আপনার বাচ্চা যে বালিশের মাথা রেখে ঘুমায় সেই বালিশের তলায় আপনারা রেখে দিন। বাকি 11টি ময়ূর পালকের মধ্যে 5টি ময়ূর পালক ঠাকুর ঘরে রাখুন এবং যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের পূর্ব দিকে 2টো বা 3টে ময়ূর পালক রেখে দিন এবং সদর দরজার ভিতরের দিকে বাকি যে ময়ূর পালকগুলো আছে সেগুলো রেখে দিন। এর ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সব দিক থেকে বজায় থাকবে। বিশেষ করে শ্রী হরির কৃপাদৃষ্টি বজায় থাকে, শ্রী হরির কৃপাদৃষ্টি পাওয়া যায় যে ঘরে ময়ূর পালকের সংখ্যা বেশি থাকে। সুতরাং যে কোনো পূর্ণিমা, শুধু বুদ্ধ পূর্ণিমাই নয়, গৌরাঙ্গ পূর্ণিমা রয়েছে, কার্তিকী পূর্ণিমা রয়েছে, যে কোনো পূর্ণিমাতে আপনারা কিন্তু এই ক্রিয়াগুলো করতে পারেন। আপনাদের জন্য মানে একটা গৃহস্থ পরিবারের জন্য এই ক্রিয়াগুলো কিন্তু বরদান স্বরূপ, জেনে রাখুন। এছাড়াও যেসব দম্পতির জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা নেই, অশান্তি রয়েছে, সংসারে ফাটল ধরে গেছে, তারা বুদ্ধ পূর্ণিমার দিন একটি রূপোর বাঁশি কিনে যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে দান করে আসুন এবং একটি ময়ূর পালক আপনাদের বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিন। দেখবেন যে যেরকমই দাম্পত্য জীবন প্রবলেমে থাকুন না কেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা এই বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিন্তু একটি বিশেষ ভোগ তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত মানে পছন্দের ভোগ বলতে পারি। কি করবেন, চাল দুধের পায়েস তৈরি করবেন, তার মধ্যে চিনি দিবেন না, মিছরি দিয়ে এই পায়েসটি তৈরি করবেন এবং এটি মা লক্ষ্মীকে নিবেদন করবেন। মা লক্ষ্মীর ব্লেসিং সারা জীবন আপনাদের উপর থাকবে। মা লক্ষ্মী অত্যন্ত মানে স্থিত হয়ে থাকবেন আপনার সংসারে যদি এই একটা মানে নৈবেদ্য মাকে দিতে পারেন। আর যে ঘরে নারায়ণ রয়েছে সেই ঘরে মা লক্ষ্মী আসতে বাধ্য, তাই আপনারা অবশ্যই নারায়ণকেও সেবা করবেন। শুধু তাই নয়, এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা সম্পন্ন হয়ে যাওয়ার পর যদি আপনারা প্রসাদ রূপে এটি মানে এই ভোগটি কি করবেন, নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে পুজো করে তুলে নেবেন এবং 10 থেকে 15 মিনিটের জন্য চন্দ্রদেবের আলোতে এই ভোগটি রাখবেন এবং রাখার পর তখন হয়ে যাচ্ছে কি, মা লক্ষ্মীর কাছে পুজো দিয়ে এই ভোগটা তুলে যখন আপনি চন্দ্রদেবের আলোতে, চাঁদের আলোতে যখন 15 মিনিট রাখবেন, ওই খাবারের মধ্যে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয়। ঠিক আছে, এটা অমৃত খাবার হয়ে গেল এবং এই প্রসাদটা যদি আপনারা আপনাদের পরিবার বর্গের সমস্ত সবাই মানে প্রত্যেকটা মানুষ মিলে গ্রহণ করেন প্রসাদ রূপে, তাহলে জেনে রাখুন শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব থাকবে না, কারণ সেই খাবারের মধ্যে চন্দ্রদেবের আশীর্বাদ বিদ্যমান থাকবে। চন্দ্রদেব হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ, জীবনে টাকার অভাব হবে না, জীবনে রোগ জ্বালা কিন্তু আসতে পারবে না, মা লক্ষ্মীর কৃপা থাকবে, চন্দ্রদেবের কৃপা থাকবে। যাই হোক, এই দিন আরো একটি কাজ করতে পারেন আপনারা, আপনাদের গৃহের যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। ঠিক আছে, এবং পূর্ণিমা তিথি লেগে যাওয়ার আগে
তুলসী পত্র চয়ন করে রাখবেন, কারণ পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী পত্র তুলতে নেই। তুলসী পাতা, ঠিক আছে, 21 দিন পর্যন্ত বাসে হয় না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মানে নারায়ণকে পুজো করার জন্য, আপনার শ্রীকৃষ্ণের পুজো করার জন্য, ঠিক আছে, অবশ্যই তুলসী পত্র কিন্তু আগের থেকে চয়ন করে কিন্তু রেখে দিবেন, ঠিক আছে। এবং কি অবশ্যই এই দিন আপনারা, আমি প্রত্যেককেই বলবো যে আপনাদের সদর দরজাতে আম পল্লব অবশ্যই কিন্তু টাঙাবেন, সিঁদুরের টিপ দিবেন, ঘরের দুয়ারে দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন, মুখ্য দরজায় আম পাতা কিন্তু অবশ্যই দিবেন। পবিত্র দিন, শুভ দিনে এই কাজগুলো কিন্তু আমাদের করা একান্তই আবশ্যক। আচ্ছা, এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যার সময় যদি পারেন, নিজেদের মৃত পরিজনদের উদ্দেশ্যে তাদের যদি কোনো ফটো থাকে, সেই ফটোর সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে সেই মৃত পরিজন ব্যক্তিদের আত্মার শান্তি কাম্য করা হয় এবং সেই আত্মার নরক যন্ত্রণাটা কমানো হয় এবং পূর্বপুরুষেরা এতে সন্তুষ্ট হয়। যারা বিশেষ করে পিতৃপুরুষের মানে অভিশাপে ভুগছেন, যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, কর্মে বিলম্ব, যে কোনো কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে, মনে শান্তি নেই, ঘরের দুরারোগ্য ঢুকে গেছে, তার মানে জানবেন যে পিতৃ আপনাদের প্রবলেম রয়েছে, পিতৃর অভিশাপ রয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি বলবো যে এই উপায়টি আপনারা করুন। এছাড়াও দেখুন, আপনারা এই দিন ঘরে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করতে পারেন, এই দিন ঘরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, আপনারা এই দিন ঘরে গোপাল ঠাকুর আনতে পারেন আপনাদের, বা হয়তো যেটাকে বলা হয় ওই বাস্তুযন্ত্র ঘরে এদিন আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন, শুভ দিন। এছাড়াও যেসব মহিলাদের বিবাহে খুব সমস্যা রয়েছে, আপনারা জানেন না যে আপনাদের মাঙ্গলিক দোষ আছে কিনা, কিন্তু বিবাহতে সমস্যা আসছে, ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে বসে রয়েছে, তার বিবাহ সম্বন্ধ বারবার এসে ভেঙে যাচ্ছে, কিছুতেই মানে ডিলে হচ্ছে, বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কিরকম, বুদ্ধ পূর্ণিমার দিন 5 রকমের ফুল নিয়ে নেবেন এবং তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণনারায়ণকে নিবেদন করুন, ঠিক আছে। তার মধ্যে যেন একটি হলুদ ফুল থাকে। হলুদ ফুল হচ্ছে শ্রীকৃষ্ণের অতি প্রিয় ফুল, পীতম্বরীনাথ বলা হয় শ্রীকৃষ্ণকে। সুতরাং হলুদ ফুল দিতে পারেন, ভক্তি সহকারে নিজের সমস্যার কথা প্রভুকে জানাবেন। অবশ্যই দেখবেন বিবাহ সংক্রান্ত সমস্যা সময় লাগে সব জিনিসের, হ্যাঁ, দূরীভূত হবে এবং মনের মতন স্বামী অর্জন করা যায়। তাই অবশ্যই এই ক্রিয়াটিও কিন্তু করতে পারেন। যাই হোক, প্রোগ্রামটা আর আমি বেশি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। এগুলো ছিল ম্যাজিক রেমেডি, বুদ্ধ পূর্ণিমা বা দ্বাদশ পূর্ণিমার এগুলো ম্যাজিক রেমেডি। বুদ্ধ পূর্ণিমায় করতে ধরুন এই টোটালগুলো পারলেন না, যে কোনো পূর্ণিমা আসুক আপনারা কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, যারা পার্সোনাল ভাবে কনসালটেশন নিতে চাইছেন আমার কাছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন বাস্তুশাস্ত্র রিলেটেড বা অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো বিষয়ের জন্য। এবং জন্মছক তৈরি করা, জন্মকুষ্ঠি তৈরি করা, জন্মছকে বিশ্লেষণ করা, হাতের ছবি দিলে হাত দেখে দিয়া, এদিকে আপনাদের জটক বিচার করে দিয়া, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই ইয়েগুলো মানে পরিষেবাগুলো। তো সেক্ষেত্রে যারা চাইছেন যে পার্সোনাল ভাবে নিজের জন্মছক তৈরি করাতে চাইছেন, কেউ জানতে চাইছেন যে আপনাদের মানে, আমি দেখুন যে জন্মছকটা আমি বানাই সেটা কিন্তু মানে প্রিমিয়াম জন্মছক বানাই। তো সেক্ষেত্রে কিরকম আপনাদের জীবনে কোনো চাকরি আছে না নেই, আপনাদের জন্য ব্যবসা শুভ না অশুভ, আপনাদের দাম্পত্য জীবনটা কেমন, শিক্ষা কেমন, কেরিয়ার কেমন, হেলথ আপনাদের কেমন, ভবিষ্যতে কেমন রোগ জ্বালা আসতে পারে, ভবিষ্যতে আপনারা কোন কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন, ঠিক আছে, বা আপনাদের জীবন হঠাৎ করে কোনো বিপদ আপদ আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট রোগ আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিংস কিন্তু প্রিমিয়াম কুষ্টিতে প্রদান করা হয়। সুতরাং যারা চাইছেন যে একটা কুষ্টি বানাবেন, তারা কিন্তু অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন। এবং কি যারা যারা ধরুন মাঙ্গলিক দশায় ভুগছেন, যারা কালসর্প দশায় ভুগছেন, তাদের জন্য কি রেমেডি, ঠিক আছে। সবসময় কালসর্প দোষ খারাপ হয় না, ঠিক আছে। সবসময় মানে এই যে যারা গুরুচন্ডাল দোষে ভুগেন, তাদের কি রেমেডি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিংস আপনাদেরকে আমি প্রদান করে দেবো, যদি আপনারা অনলাইন একটা বুকিং করে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভিডিও ডিসপ্লেতেও দেখুন আমার নাম্বার দিয়ে আছে এবং ডিসক্রিপশনেও থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। যাই হোক, অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।